আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অনলাইনে একটি পত্রিকায় খবরটি প্রকাশ পেয়েছে। আমি আপনাদেরকে খবরটি পড়ে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দেখেন কি লিখেছে এখানে। হেডলাইনে লিখেছে, আশুলিয়ায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এটি হেডলাইনে লিখেছে। এই খবরটি পুরোটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আচ্ছা, সাভার ঢাকা। সাভারে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করেছে। আচ্ছা, কোন জায়গায় এটা? সাভারের আশুলিয়া বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল 8:18 থেকে 8:55 পর্যন্ত টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংপুর এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসে বকেয়া বেতন 10 মে পরিশোধ করার কথা ছিল, কিন্তু বেতন পরিশোধে ব্যর্থ হয়ে 15 মে বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষরা। এই সিদ্ধান্তে শ্রমিকরা বাধ্য হয়ে মেনে নেয়। পরে নির্ধারিত 15 মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে 16 মে তাদের সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। তখন 21 মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করা হয়। এরপর আবার এদিন বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ ঝুলানো হয়। এ কারণে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দর্শক, কি বুঝলেন? সবার ক্ষেত্রে কিন্তু এরকম। দর্শক, আবার আরেকটু আছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, প্রতি মাসে বেতন দেওয়ার সময় কর্তৃপক্ষ তালবাহানা করে। আমরা সময় মতো বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারি না। এছাড়া এই টাকায় আমাদের সংসার চলে, ছেলে মেয়েদের লেখাপড়া চলে, স্কুলের বেতন, টিউশন ফি সময় মতো দিতে পারি না। ছেলে মেয়েরাও অপমান বোধ করে। গত মাসের বেতন আজ 21 তারিখ হলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। আমরা সমবেতন মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে জানতে ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার বেলাল হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর বেশি কোনো তথ্য ফোনে বলা যাবে না, আপনি কারখানায় এসে তথ্য নিয়ে যান। আশুলিয়া শিল্প পুলিশ এক কর্মকর্তা বলেন, গত 3 দিন ধরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। তারা কাট পাঞ্চ করে চলে যেত। শ্রমিকদের কথা হলো তারা বেতন পেলে কাজ করবে। আজ বেতন দেওয়ার কথা ছিল। কর্তৃপক্ষ গতকাল বুঝতে পেরেছে আজও তারা বেতন দিতে পারবে না, তাই নির্বাচনের কথা বলে আজও কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়। দেখছেন, নোটিশ দেওয়া হয়। পরে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা কারখানার সামনে একত্রিত হয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংপুরের নদী ফিলিং স্টেশনের সামনে আবার সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। অবরোধের 5 মিনিটের মধ্যে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দর্শক, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটি হলো, আপনি আমি যারা গার্মেন্টসে চাকরি করি, তারা কিন্তু কি করি, এই গার্মেন্টসে যে চাকরি করি এই টাকাটা বা এই বেতনটা নেই। এই বেতনটা নেওয়ার পর এই বেতন দিয়েই আমাদের সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে, বাচ্চা কাচ্চা স্কুলের ফিস। ওই যে এখানে কিন্তু বলছে সবকিছু আমাদেরকে দিতে হয়। যদি আমরা না দিতে পারি, বাচ্চা কিন্তু স্কুলে অপমানিত হয়, আমরা দোকানে অপমানিত হই, হয় না? কিন্তু শ্রমিকটা যদি ঠিক মতো বেতন না দেয়, তাহলে কর্তব্য কেমন না লাগে। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী দেখা হবে আর কোন নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।